গারে সৌর পর্যন্ত গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাঁধে করে হযরত আবু বকর পাহাড়ের উপরে উঠছেন। আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্রাম করাইতে সিদ্দিক আকবর সাপের কামড়ও খাইছেন। এই যে মোহাব্বত, এই মোহাব্বতের মাধ্যমে হযরত আবু বকরের শুধু আমলি মিল না, ইন্তেকালের হালতের, রূহ কবজের হালতের মিলও আল্লাহ তাআলা মোহাব্বতের কারণে আবু বকর সিদ্দিককে আল্লাহ দান করছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন যে আমার আব্বা তো হাইয়ান ওয়া মাইয়িতান আশবা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু হায়াতে নবীজির নকল কপি আমার বাবা তা না, মৃত অবস্থায়ও, মৃত্যুবরণের সময়ও নবীর রং আর আমার বাবার রং এক রং। এটা একটা মোহাব্বত থেকে ওনার নসিব হয়েছে, সেটা হলো নবী পাকের সর্বোচ্চ মোহাব্বত। এই সাপের কামড় খাইছেন, এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে ওই যে ইহুদি মহিলা নবীজিকে চক্রান্ত করে বিষ মুখে দিয়ে দিছিল গোশতের সাথে, মৃত্যুর আগ দিয়া নবীজির বিষের যন্ত্রণার আসারাত নবীর চেহারায় আসছে। আম্মা জান হযরত আয়েশা বলেন নবীজি যেমন ইন্তেকালের পূর্বে চেহারার মধ্যে বিষের যন্ত্রণার ছাপ এসেছে এবং নবীজি বিষের যন্ত্রণা অনুভব করেছেন, আমার বাবারও মাঝে মধ্যে বিষের যন্ত্রণা উঠে যেত, নবীজিরও মাঝে মধ্যে ওই বিষের যন্ত্রণা উঠত। নবীজি আসমা উল হুসনা পড়ে দম করতেন, আবার ভালো হয়ে যেত। আমার বাবারও বিষের যন্ত্রণা উঠত মাঝে মাঝে। যেই বিষের যন্ত্রণা আমার বাবার দেহে গারে সৌর থেকে সাপের কামড়ের মাধ্যমে দেহে ঢুকছিল, মৃত্যুর সামান্য পূর্বে আমার আব্বাজান সিদ্দিক আকবরের সেই গারে সৌরের সাপের কামড়ের বিষের যন্ত্রণা উঠে যায়, চেহারার মধ্যে আসর এসে যায়, সেই রং আমার বাবার চেহারায় এসে যায়, যেই রং হাবিবে কিবরিয়ার ওয়াফাতের সময় চেহারায় এসেছিল। হাইয়ান ওয়া মাইয়িতান আশবা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে এই মাকাম হযরত সিদ্দিক আকবরের হাসিল, এইটা নবী পাকের মুহাব্বতের কারণে। সাহাবায়ে কেরামের জামাতের সবারই এই অবস্থা, যে নিজে নবীজিকে সর্বোচ্চ ভালোবাসাটা উপহার দিয়েছে। যেমন হযরত হানজালা, যে নবী পাকের প্রেম প্রকাশ করতে গিয়ে গোসল বর্জন করেছে, অথচ ওনার বিবি ওনাকে তামবিহ করেছে যে আপনি নাপাক, গোসল করে যান। হানজালা বলে কার জন্য গোসল করবো, আমি তো শহীদই হয়ে যাবো, আমার নবী নাই, আমিও তো নাই, এবং যুদ্ধের ময়দানে চলে গেছেন। এই যে নিজের পবিত্রতার দিকেও নবীর প্রেমে তাকাইতে পারে নাই, অর্থাৎ নিজের বদনী পবিত্রতার চাইতেও নবী পাকের মুহাব্বতটাকে উপরে উঠায়া দিছে। তখন লাভ কি হয়েছে, যে হযরত হানজালার বদনী নাপাক দূর করার জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজে হয়ে গেছে, আল্লাহই হয়ে গেছে। যে হযরত হানজালার লাশ আসমানে উঠায়া আল্লাহ তাআলা গোসল দিয়ে দিছে। দুনিয়াতে একজন আশিকে রাসূল, তাকে আলাদাভাবে সারা দুনিয়া কিয়ামত পর্যন্ত চিনবে। সেই আশিকে রাসূল হলেন হযরত হানজালা, যে হযরত হানজালাকে শহীদ কিন্তু ওনাকে গসিল হিসাবে সবাই চিনে।
যত শহীদ আছে তাদের নামের শেষে শহীদ। সৈয়দুশ শুহাদা আমির হামজা শহীদ। আকাবিররা যারা শহীদ হয় তাদের নামে শুরুতে আসে শহীদ। শাহ ইসমাইল শহীদ। শহীদ নামে তিনি কিন্তু একজন আশিকে রাসূলকে আলাদা করে আল্লাহ তাআলা চিনাইছে, যে তার নামের শেষে শহীদ না, তার নামের শেষে হলো গাসিল। অর্থাৎ নবী প্রেমের কারণে তাকে আল্লাহ তাআলা এমন মোহাব্বত করেছে যে তার শুধু আমল নামার নাপাক নয়, দেহের নাপাক দূর করার দায়িত্ব আল্লাহ নিয়া হানজালাকে আকাশে উঠায়া আল্লাহ তাআলা গোসল দিয়েছে। আসমানে গোসল হয়ে গেছে জান্নাতের পানি দিয়া। এই মাসআলাটা সাহাবায়ে কেরামের শিশু বাচ্চারাও বুঝতো, ছোট ছোট বাচ্চারা বুঝতো। এ কারণে বাচ্চারাও নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতো। এ কারণেই বাচ্চা সাহাবী হযরত তালহা বিন বরা, নবীজি ওনাকে খুব মোহাব্বত করতেন এই বাচ্চাটাকে। নবীজি দেখতে গেছেন বাচ্চাকে, যখন হযরত তালহা বিন বরা অসুস্থ, নবীজি চোখ দেখা বুঝলেন আর টিকবে না, মারা যাবে, হায়াত আর নাই। নবীজি হযরত বরাকে বললেন, তালহার জানাজা আমি পড়াবো, আমি ওকে কবরে নামাবো, মারা গেলে আমারে খবর দিবা। নবীজি চলে গেলেই তালহা বলে, আব্বা রাসূল কি বললেন? রাসূল বললেন তুমি ইন্তেকাল করলে খবর দিতে, জানাজা নবীজি পড়াবেন, তোমাকে দাফন নবীজি করবেন। কিন্তু হযরত তালহা বিন বরা বলে, আব্বা দিনে মারা গেলে খবর দিবেন, রাত্রে মারা গেলে খবর দিবেন না, আপনি জানাজা করে দাফন করে দিবেন। আল্লাহর কুদরত হলো রাতের বেলায় মরে যায়। সন্তানের ওসিয়ত মাফিক হযরত বড়া দাফন করে ফেলে। নবীজি বলে, বড়া কেন আমায় খবর দিলা না? খবর তো দিতে চাইছি, কিন্তু আপনার আশেক দিতে দেয় নাই। আপনার আশেক বলেছে আমাকে দিনে মারা গেলে খবর দিবা, নবীর জানাজা নসিব হবে। মরণ যদি রাত্রে হয় আমার সরকারকে খবর দেওয়ার দরকার নাই, কারণ রাতের আধারে আল্লাহর নবী আসলে মুনাফিকরা যদি নবীজিকে আক্রমণ করে, আমি আল্লাহরে মুখ দেখাবো কেমনি? ছোট্ট বাচ্চাও বুঝতো সর্বোচ্চ মোহাব্বত নবীজিকে দিতে হবে। এই মাসআলাটা সময়ের সাধারণ মুসলমান না বুঝলেও আলেম বুঝে, তলবে ইলমও বুঝে। এ কারণেই শাপলা চত্বরে তলবে ইলমরাও শহীদ হয়েছে নবীর ইজ্জত রক্ষা করার জন্য। আমাদের মক্তবের ছোট ছোট বাচ্চারাও এটা বুঝে, কিন্তু আমরা ওই পুরা কপাল জাতি যারা নিজের সন্তানকে রাসূল চিনাইতে পারি না। আমাদের সন্তানরা নেতা চিনলেও নবী চিনে না। নেতার প্রেম প্রকাশ করে, দলের প্রেম প্রকাশ করে, নবীর প্রেম প্রকাশ করে তারা জানে না, কারণ তারা তো চিনে না এবং তারা এটা বুঝেও না যে রাসূলকে কতটুকু ভালোবাসা দরকার। কথা হলো রাসূলের ভালোবাসা তো দাবি করার জিনিস না, এটা নবীজির ইত্তিবার মাধ্যমে প্রমাণ করার জিনিস। নবীজির ইত্তিবার মুহাব্বত, হাকিকি মুহাব্বত, এইটা যাদের ভেতরে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা নবীজির সাথে জান্নাত দান করবে। আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আলহামদুলিল্লাহ বলি সবাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুনাজিরে আজমের আগমন, নারায়ে তাকবীর। একে তো 8:30 পর্যন্ত মাহফিলের নামাজের বিরতির পূর্বের সময় কয়েকটা কথা আমি বলার ইরাদা করেছি। তার 1 নম্বর কথা শেষ, সেটা হলো
নিজেও এটা বুঝতে হবে এবং নিজের প্রজন্মকেও এটা বুঝাইতে হবে, নবীর মুহাব্বত ঈমান। নবীর মুহাব্বত যার নাই তার ঈমান নাই। আর নবীর মুহাব্বত কেক কাটার নাম না, দিন পালনের নাম না, দিন মানানোর নাম না। নবীর মুহাব্বত হলো নবীর প্রেমে দিল বানানোর নাম, আর নবীর ইত্তিবায় জীবন গঠনের নাম। এটা হলো নবীর মুহাব্বত। तकमील मारिफत है मोहब्बत रसूलुल्लाह के, है बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की। तस्कीन दिल है सरवरे कौन मका की याद, सरमाए हयात है सरमाए हयात है उल्फत रसूलुल्लाह की। इतनी सी आरज़ू बस ऐ रब्बी दो जहां, दिल में रहे हर वक्त मोहब्बत रसूलुल्लाह की। এটা কামনা হওয়া চাই হৃদয়ে যেন নবীর মোহাব্বত কামেল হয়। সন্তানকে নবীর মোহাব্বত শিখাইতে শুধু শানে রিসালাত সম্মেলন একদিনের নয়, নিজের সন্তানকে সিরাত পড়ান, নবীর জীবনী পড়ান, নবীর জীবনী শিখান। গোমাতা শিখাইছে, ট্রান্সজেন্ডার শিখাইছে, আর রাসূল বাইর করছে। দীর্ঘদিন আওয়ামী লীগে মেহনত করে গেছে, হিন্দুত্ববাদ শিখাইছে, আর রিসালাত শান নবীজির শান মান ভুলায়া নাস্তিক বানাইছে। সময় এসেছে এখন আবার জায়গায় ফিরে যাওয়ার। সঙ্গত কারণেই সামনের প্রতিটি পদক্ষেপ যেন নবীর ইজ্জত রক্ষার পদক্ষেপ হয়, নিজের সন্তানের ঈমান রক্ষার পদক্ষেপ হয়। এই কামনায় ব্যক্ত করেই আমি আমার স্বল্প সংক্ষিপ্ত মাত্র দুইটা কথা এখানেই শেষ করে দিচ্ছি। যা কিছু বলেছি এর থেকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা নবী পাকের মুহাব্বত এবং মুহাব্বত প্রকাশের সঠিক পন্থা গ্রহণের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন সুম্মা আমিন।